গরমের মধ্যে সকালে নাস্তা যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা দই চিড়া কলা দিয়ে শুরু করি, তাই না মামনি? হ্যাঁ। আর আমরা দুপুরে কি খাই? দুপুরে আমরা এই যে করলা ভাজি, তারপরে আম্মু কি শসা, লেবু। এটা কি মাছ বলো তো? শিং মাছের পেঁপে দিয়ে ঝোল। দেখেন কোনো হলুদের গুঁড়া নাই, কোনো মশলা নাই। এটা কি আছে? কাচকি মাছ, তাই না আম্মু? কাচকি মাছ ধুন্দুল আলু দিয়ে চচ্চড়ি, টমেটো আছে। আর এখানে কি ডাল দেখো, তো ডালের মধ্যে কি আছে বলো? আলু, আম 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 কাঁচা আম, আম কাঁচা আমের ডাল। তাহলে আমি সকালে যেরকম আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সকালে কি দিয়ে সকালটা শুরু করব। আর এই গরমে সুস্থ থাকার জন্য আপনাদের বলেছিলাম যে করলা ভাজি দিয়ে আমরা ভাত খাবো। এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে করলা ভাজি, আমি এখন ভাত খাবো। এখন দুপুরে একটা খাওয়ার চান। আর এটা আমি শিং মাছের ঝোল করেছি এবং এটার মধ্যে পেঁপে দেওয়া আছে। শিং মাছের সাথে পেঁপে দিয়ে একদম পাতলা ঝোল। এটার মধ্যে কোনো শুকনো মরিচ নেই, কোনো শুকনো মরিচের গুঁড়াও নেই। এটা খুব ক্ষতিকর। যারা আমার আব্বুর কাছ থেকে শুনেছি যে শুকনো মরিচের যদি একটা দানা কারো লিভারের মধ্যে আটকে যায় তাহলে লিভার সিরোসিস হবে। অনেকে এখন লিভার সিরোসিসের অসুখে ভুগতেছেন। তো তাদের জন্য এটা একটা টিপস হচ্ছে যে আপনারা শুকনো মরিচের দানাগুলো অবশ্যই না খেয়ে থাকবেন, মানে না খেলেই ভালো, খেলে সমস্যা। এবং এখানে দেখেন কোনো আমি শুকনো মরিচের গুঁড়া ইউজ করি নাই, আমরা এই শুকনো মরিচ খাই না। এটাও দেখেন, এটা আমি কাচকি মাছ করেছি, কাচকি মাছের চচ্চড়ি, আলু ধুন্দুল আর টমেটো দিয়ে। কাঁচা মরিচটার মধ্যে কী আছে? কাঁচা মরিচটা হচ্ছে খুবই একটা উপকারী খাবার। এটা ভিটামিন সি সমৃদ্ধ। এবং যাদের আরও একটা টিপস দিয়ে দেয় যে যাদের মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তারা যদি এরকম রেগুলার অনেকগুলো কাঁচামরিচ খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ক্যান্সার থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কি এখানে লেবু বলেছি, লেবু তো সব ধরনের খাবার, শসা। আবার এখানে দেখেন আমরা কি করেছি, একটা পাতলা ডাল করেছি। পাতলা ডালের সাথে কি দিয়েছি? এই যে দেখেন পাতলা ডালের সাথে আমরা কি দিয়েছি? কাঁচা আম। সো এই ধরনের খাবার যদি আপনারা মেনটেন করেন তবে আমি শিওর যে আল্লাহর রহমতে আপনাদের হিট স্ট্রোক হবে না, আপনারা গরমে ভালো থাকবেন এবং খাওয়ার পরে কোনো অস্বস্তি ফিল হবে না। আর আরেকটা জিনিস খাবেন, পানি খাবেন। এই যে দেখেন আমার আব্বু পানি খাচ্ছে, এরকম প্রচুর পানি খাবেন। ওকে, আল্লাহ হাফেজ।